গুড ইভিনিং। তো আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছি। অনেক দিন পর ইউটিউবে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে থেকে তোমাদের সঙ্গে প্রতিদিন একটা করে ভিডিও দেবো চ্যালেঞ্জ করেছি। তো যাই হোক, যাই হয়ে যাক না কেন, ছোটো হোক আর বড় হোক, তোমাদের সঙ্গে একটা করে ভিডিও আমি শেয়ার করব। তো অনেক দিন পরে, আর আজকে যেহেতু সন্ধ্যে থেকে শুরু করছি, তো সেহেতু সন্ধ্যের পর থেকে আমি কী করছি না করছি সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো। পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো রূপা ফ্যামিলি ব্লগে তোমাদের জন্য নতুন নতুন আবার ভিডিও আসতে চলেছে, তোমরা প্রতিটা ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি, বিকেল বিকেল উঠার পরে তারপরে একটু লেবু খেয়েছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে চা খেয়েছি বিস্কুট দিয়ে। তো যাই হোক, সন্ধ্যের টিফিন তো এগুলো হয়ে গেছে। এখনও পর্যন্ত বড়মশাই বাড়ি আসেনি, তো কর্তামশাই কী টিফিন নিয়ে আসবে সেটাও খাওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গলার ভয়েসটা তো শুনেই বুঝতে পারছো, গলার অবস্থাটা খুবই খারাপ, গলা ভেঙে গেছে। আর এটা এখন আমার সারা 12 মাস চলছে, যেটা বলতে পারো। কারণ একবার গরমে একবার ঠান্ডা এরকমভাবে চলছে। এখন এসি চলছে, কখনো বাইরে যাচ্ছি, গরম লাগছে, ঘাম হচ্ছে, বারবার করে স্নান করছি, ঠান্ডা ফ্রিজে জল খাচ্ছি। তো সবটা মিলেমিশে পুরো একদম গলার অবস্থা নাজেহাল, পুরো বেহাল হয়ে গেছে। গলা আর ঠিক হচ্ছে না আমার, ওষুধ খেয়েও দেখেছি, কিছুই হচ্ছে না। তো যাই হোক, জানি না কবে ঠিক হবে। আর গরমও কেমন পড়েছে তোমরা তো বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এখন কি আর করা যাবে, যেটা হচ্ছে সেটাই তো হবে। তো চলো, সন্ধ্যাবেলা তারপরে কি করছি না করছি বাকিটা তোমাদের সামনে আবার সবটা নিয়ে আসছি। দেখো, প্রচণ্ড তো গরম পড়েছে, তো মুখে একটু ঠান্ডা জল দিয়ে আসলাম ফ্রিজ থেকে। তো প্রচণ্ড গরম লাগছে, কতক্ষণ এসির মধ্যে থাকবো, সবসময় তো এসির মধ্যে থাকা যায় না, ঘরটা বন্ধও রাখা যায় না। তো এখন যেহেতু ঘর খুলে দিয়েছি, সেই জন্য ভাবলাম চলো, প্রচণ্ড গরমও লাগছে অনেকক্ষণ ধরে, তো একটু মুখে ফ্রেশ হওয়ার জন্য জল দিয়ে এসেছি। তো চলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকে মিশো থেকে কটা মাল জিনিসপত্র নেওয়া হয়েছে। তো এইটা নিয়ে আনছি, দেখো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এখন মিশোতে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস দিচ্ছে। তো যাই হোক, দেখো এই দুটো নিয়েছি। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, আমার ঘর যদি সুন্দর পরিপাটি থাকে, ঘরটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলে আমার মোটামুটি সারা দিনটা খুব ভালো যায়, মন মানসিকতা সবটাই ভালো লাগে। আর নিয়েছি, দেখো, দুটো গুড নাইট অয়েল, আর একটা নিয়েছি গুড নাইট মেশিন। এটা হলো নতুন বেরিয়েছে, নতুন মডেলের, নতুন একটু ইউনিক টাইপের। তো এটা আগের দিন বরকে বললাম একটু অর্ডার দাও, তো সেটা দিয়েছে, অর্ডার দিয়েছে। আর এটা বরের গাড়ির জিনিস, আমার না। বরের গাড়িতে মনে হচ্ছে লাইট টাইট কিছু হবে, ওরকম কিছু একটা। তো যাই হোক, এইগুলো নেওয়া হয়েছে আজকে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে চলে আসলাম রাত্রের ডিনার। তো রাত্রে আমাদের ডিনার দেখতেই পাচ্ছ, চিকেন কষা আর গরম গরম রুটি। তো এই ছিল আজকে আমাদের রাত্রের ডিনার। অনেক দিন তো খাওয়া হয় না, তো চিকেন কষা, বর আজকে বলছে চিকেন কষা করতেই হবে। সুপ্রভাত বন্ধু, শুভ সকাল। তো সকাল, তোমরা তো জানো কালকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে সারাদিন সকাল থেকে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, সবটাই দেখতে থাকো। তো সকাল সকাল দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা সকালটা কত সুন্দর লাগছে। আর আমি এদিকে দাদু ব্রাশ করছি, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পরিবেশটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, পুরো অসম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দাঁত মাজতে মাজতে। তো চলো, দাঁত মেজে চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি ঘরের বিছানাপত্র ওঠাতে। আর যেই দেখতে পাচ্ছ, বিছানাটা আগে তুলে নেব, তারপরে অন্য কাজগুলো সারবো। তো বিছানাটা উঠিয়ে তারপরে ঘরের যে টুকিটাকি আর কি জামা কাপড় থাকে এদিক ওদিকে, বা কাচাকুচি থাকলে সেই জিনিসগুলো আর কি বের করে দেওয়া, বা যেটা গোছানোর থাকে সেটাকে গুছিয়ে নেওয়া, এই কাজগুলো আগে করে নিই। তারপরে দেন আমি চলে আসি ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, এই কাজগুলোতে, ঠিক আছে? তো চলো, আমার তো সমস্ত দিকে হয়ে গেছে গোছানো। এবার আমি চলে আসলাম ঘরের ঝাড়ু লাগাতে। তো অনেকে ভাবতে পারো যে শুধু তুমি তোমার ঘরটা দেখাও, তেমনটা নয়। আমি সব যখন যেটা করি সব কাজটাই সবটাই আমাদের করতে হয়, এরকম কোনো নিয়ম নেই যে শাশুড়ি মায়ের ঘর শাশুড়ি মা করবে, আমার ঘর আমি করবো, এরকম কোনো নিয়ম নেই আমাদের বাড়িতে। আর সব কাজটা সবটাই যে যেটা করবে সেটাকে সবটাই করতে হবে, এরকমই ব্যাপার। তো যাই হোক, আমাদের আর কি আলাদা হবে বলো, সবটাই তো চারজন মানুষ আর একই সবটাই, ঠিক আছে? তো
তো যাই হোক আমি সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো করে নিয়েছি। দেন আমি আর আমার বরমশাই একটু বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি একটা কাজে মানে দরকারি কাজে আর কি। তো সেই জন্য একটু বসিরহাটে যাব। তো সেই দরকারি কাজ মেটাতে তো চলো দরকারি কাজ মিটিয়ে তারপরে বাড়ি এসে দিন 4-5টা বেজে গেছিলো। বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে দোল্লায় বসেছি। আর এখন সন্ধ্যাবেলার টিফিনে একটু আম খাবো। তো চলো আজকের মতো টাটা।